নমস্কার বন্ধুরা, আমাদের সমাজে একটা মাকড়সার জালের মতো ভুল ধারণা আটকে আছে। গর্ভসংস্কার হলো কেবল বিবাহিত বা গর্ভবতী নারীদের জন্য একটি বিষয়। কিন্তু আপনি কি জানেন আধুনিক এপিজেনেটিক্স এবং আমাদের প্রাচীন আয়ুর্বেদ কি বলে? বিজ্ঞান বলে একটি সুস্থ, তেজস্বী ও শান্ত মানসিকতার সন্তান জন্ম দেওয়ার ভিত্তি গর্ভাবস্থায় তৈরি হয় না, তার বীজ রোপণ হয় বাবা ও মার নিজের বয়ঃসন্ধিকালের অভ্যাস ও জীবনযাত্রার মধ্যে দিয়ে। বয়ঃসন্ধিকাল অর্থাৎ 12 থেকে 19 বছর হলো এমন এক বয়স যখন মানুষের ডিম্বাণু ও শুক্রাণুর গঠন, মানসিক স্বাস্থ্য এবং হরমোনাল ব্লু প্রিন্ট তৈরি হয়। আজকের এই মেগা ক্লাসে আমরা জানব কেন প্রতিটি কিশোর কিশোরী, যুবক যুবতী এবং বাবা মায়ের বয়ঃসন্ধিকাল থেকেই গর্ভসংস্কারের বিজ্ঞান জানা উচিত। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই আমরা বায়োলজি ও এপিজেনেটিক্সের দৃষ্টিতে বুঝব বয়ঃসন্ধির গুরুত্ব। ডিম্বাণু ও শুক্রাণুর কোয়ালিটি। একজন নারীর শরীরের ডিম্বাণুর প্রাথমিক গঠন এবং যুবকদের শুক্রাণুর ডিএনএ কোয়ালিটি তাদের কিশোরয় বয়স থেকেই প্রভাবিত হতে শুরু করে। কিশোর বয়সে অতিরিক্ত ফাস্টফুড, রাত জাগা, ধূমপান বা মানসিক চাপ ভবিষ্যতে জিনগত ত্রুটির ঝুঁকি বাড়ায়। হরমোনাল ব্যালেন্স ও ইনফার্টিলিটি রোধ। আজকাল কিশোরীদের মধ্যে পিসিওডি এবং যুবকদের মধ্যে শুক্রাণুর ঘাটতি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বয়ঃসন্ধিকাল থেকে গর্ভসংস্কারের লাইফস্টাইল মানলে ভবিষ্যৎ বন্ধ্যাত্ব ও প্রজনন সমস্যা 90% পর্যন্ত রোধ করা সম্ভব। লাইফস্টাইল ইমপ্রিন্ট। এপিজেনেটিক্স প্রমাণ করেছে আমরা যা খাই বা যেভাবে বাঁচি তা আমাদের জিনকে বদলে দেয়। আজকের কিশোর কিশোরী কালকের যে সন্তানের জন্ম দেবে তার স্বাস্থ্যের 50% ইতিবাচক বা নেতিবাচক প্রভাব এই বয়সের অভ্যাসের উপরেই দাঁড়িয়ে থাকে। মানসিক স্বাস্থ্য ও চরিত্র গঠন। গর্ভসংস্কার কেবল শারীরিক স্বাস্থ্য নয়, এটি মানসিক রূপান্তরের শিক্ষা। ইমোশনাল কন্ট্রোল, ইকিউ। বয়ঃসন্ধি হলো হরমোনের তুফানের সময়। এই সময় মনকে শান্ত করা, রাগ নিয়ন্ত্রণ করা এবং পজিটিভ মাইন্ডসেট তৈরি করা শিখলে সেই ব্যক্তি ভবিষ্যতে একজন মানসিকভাবে পরিপক্ক ও শান্ত মা বাবা হতে পারে। শরীর ও মনকে সম্মান জানানো। বয়ঃসন্ধিকালের তরুণ তরুণীরা যখন প্রজনন বিজ্ঞানের পবিত্রতা ও গর্ভসংস্কার বোঝে তখন তারা নিজেদের শরীরকে কোনো অবহেলার বস্তু না ভেবে পরম পবিত্র এক সম্পদ হিসেবে সম্মান করতে শেখে। নেতিবাচক আসক্তি থেকে মুক্তি। পর্নোগ্রাফি, অতিরিক্ত স্ক্রিন অ্যাডিকশান, ধূমপান বা অ্যালকোহলের মতো ক্ষতিকর অভ্যাসগুলো যে ভবিষ্যতে তাদের অনাগত সন্তানের জিনে প্রভাব ফেলতে পারে। এই সচেতনতা কিশোর কিশোরীদের ভুল পথ থেকে রক্ষা করে। তাহলে একজন কিশোর কিশোরী বা তরুণ তরুণী এখন থেকেই কীভাবে গর্ভসংস্কারের লাইফস্টাইল শুরু করবে? আহার শুদ্ধি। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে তাজা ফল, শাকসবজি, প্রোটিন ও প্রাকৃতিক খাবার খাওয়া। 2. ডিজিটাল ও মেন্টাল ডিটক্স। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত তুলনা বা পর্নোগ্রাফির প্রভাব থেকে ব্রেনকে মুক্ত রেখে ভালো সাহিত্য, গান ও ব্যায়ামে মনোনিবেশ করা। যোগ ও সূর্যালোক। প্রতিদিন ভোরের রোদে 15 থেকে 20 মিনিট কাটানো এবং নিয়মিত সূর্য প্রণাম বা প্রাণায়াম করা যা হরমোন ও ইমিউনিটি ঠিক রাখে। সঠিক আত্মসচেতনতা। অভিভাবকত্বের দায়িত্ব হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, এর জন্য মানসিক সততা ও প্রস্তুতি দীর্ঘমেয়াদী অভ্যাসের মাধ্যমেই আসে। পরিপক্ক সমাজ নির্মাণ ও শেষ বার্তা। উপসংহারে আমি এটাই বলবো, গর্ভসংস্কার কোনো শেষ মুহূর্তের প্রস্তুতি নয়, এটিও এক অখণ্ড জীবনচর্চা। আমরা যদি চাই আমাদের আগামী প্রজন্ম রোগমুক্ত, পরম মেধাবী, সংবেদনশীল ও সুস্থ চিন্তার মানুষ হয়ে উঠুক, তবে তার সূচনা আমাদের আজকের কিশোর কিশোরীদের সচেতন করার মাধ্যমেই হতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানদের সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলুন, তাদের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক থেকে সচেতন করুন। আজকের এই মেগা ক্লাসের পর আপনার কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। বয়ঃসন্ধিকাল থেকে গর্ভসংস্কার শেখার এই প্রয়োজনীয়তা নিয়ে আপনার মতামত কী? কমেন্ট বক্সে আপনার মন্তব্য অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন
এবং সমস্ত তরুণ তরুণী ও অভিভাবকদের সাথে এটি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।